হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো মাছের ঝাল মিক্স, সমস্ত রকম কতগুলো মাছ, 3-4 রকমের মাছ দিয়ে এটা মাছের ঝাল। তো এটা খুব টেস্টি। আর এখন স্ট্যান্ডিং টাইমের পর এটা হচ্ছে। আর এটা কি হয়, গরম আছে, গরম গরম খেলে না কি অন্যরকম একটা সুস্বাদু মুচমুচে থাকে রসুন পেঁয়াজটা। ঠান্ডা হলেও আরও স্বাদের হয়, কিন্তু তখন পেঁয়াজ রসুনটা সফট হয়ে যায়, তখন একটা অন্যরকম স্বাদিষ্ট থাকে। আর এটা একটা অন্যরকম স্বাদ। দেখুন কি সুন্দর বানিয়েছি, আর একটু ঝোলা ঝোলা, এত সুন্দর টেস্টি নেই গরমের সময়। কম দেওয়া আছে তেল মশলা, আর মুখরোচক অবশ্যই, খুব সুন্দর দেখতে খেতে। আর একটু ঝোলা ঝোলা, এই একটু ঝোলা ঝোলাটাই আসল মজা। এটা সরষে বাটা, সর্ষে জিরে ধনে পাতা, খুব সুন্দর স্বাদিষ্ট। খেয়ে দেখুন, ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে বানাবো বাটা মাছ, সব কিছু মিক্সড মাছ একসাথে। বাটা মাছ আর কাতলা পোনা যেগুলো ভাজা করলাম, এগুলো দিয়ে বানাবো আজকে মাছের ঝাল। গরমের জন্য একটু স্পেশাল টাইপের মাছের ঝাল। কাঁচা লঙ্কা আর সর্ষে আর জিরে বাটা দিয়ে সুন্দর একটু ঝলা ঝলা, যা টেস্টি হবে খেতে, না অসাধারণ। এবং কিভাবে বানাচ্ছি, প্রসেসিং তো চেঞ্জ করতেই হবে, নইলে তো ভালো লাগবে না, একই রকম ঘেনা ঘেনা লাগবে। আগে যেমন বানিয়েছি সেরকমই হবে, চেঞ্জ করেছি, ভালো লাগবে। প্রথমে তাওয়া বসিয়েছি, এবার শুরুতে দিয়ে নেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে নেবো। মাছ ভাজা যেহেতু ভাজা আছে, তো ওটাকে আরেকবার এখানে এই ভাজা হয়েছে যা, এটা সর্ষের তেল। আর এখানে দিয়ে নেবো হলুদ গুঁড়ো তেলের উপর, হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আর একটু পাঁচফোড়ন। স্লো করে টেম্পারেচার স্লো রেখে করতে হবে, নইলে ভালো হবে না। এটা হচ্ছে মৌরি আর মেথি অল্প খানি। আর দিয়ে নেবো অল্পখানি চিনি টেস্টির জন্য। এই দেখুন, অল্পখানি চিনি, খুব ঝাল ঝাল লাগবে না, ভালো লাগবে। এবার মাছগুলোকে দিয়ে নেব। ভাই কেমন লাগবে জানি না, মুখওয়ালা মাছগুলোকে সব দিয়ে নেব। ভালো করে মাখাতে হবে। সব হিট হয়ে গেল, এতে সাইডে করে দিই। আর এখানে দিয়ে নেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন, গোটা রসুনও আছে, আবার খালি খালি করাও আছে। আর মাছগুলোকে এর মধ্যে মাখাবো। বেশিক্ষণ সময় লাগবে না। এটা দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দেবো উপর থেকে আরেকবার। এবার সর্ষের তেল আরেক চামচ এখানে দিয়ে নিচ্ছি, সর্ষের তেল। দেখুন কত সুন্দর তো হলো। এবার একটু স্লো টেম্পারেচারে রাখতে হবে। পেঁয়াজটা একটু ফ্রাই থাকে, জিরে আর সর্ষে মিক্সিতে চপ করে পেস্ট করে নেওয়া হবে। আমি আরেকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, দুটো কম লাগছে। আমি মিক্সি পেস্ট বানিয়ে নিয়ে এলাম। এই দেখুন কি সুন্দর একটা মিহি পেস্ট, সুন্দর একটা ঝোলা ঝোলা বানিয়ে নিয়ে এসছি মিক্সিতে। আর এটা তখনকে হয়ে গেল ভাজা ভাজা। খুব বেশি ভাজা তরকারি নিয়ে পেঁয়াজের স্মেলটা দারুণ লাগবে। তাহলে অল্প নুন হলুদ আর চিনি দিয়েছি। এটা ঝোলা ঝোলা রান্না করলে এত সুন্দর টেস্টি লাগবে। টমেটো দেবো না, টক হয়ে যাবে, টক পছন্দ নয়, মাছ প্লেন রান্না পছন্দ বেশি। দেখুন এবার হয়ে গেল কি সুন্দর। এবার ঝামেলা নেই, শুধু মশলাটাকে ঢেলে দেওয়া।
যে পেস্ট বানিয়ে নিয়ে এসছি সেই মশলাটাকে ঢেলে নেওয়া। বাকি দেবো জল, আলাদা করে আর কিছু ভাবতে হবে না। রসুন আর পেঁয়াজের স্মেলেই না চরম লাগবে। ফুটার জন্য একটু জল দিয়ে নিতে হবে ভালো করে, বেশি কিছু দেওয়ার দরকার নেই, এতেই হয়ে যাবে। একটু ঝোলা ঝোলা সুন্দর টেস্টি, বেশিক্ষণ লাগবে না ফুটতেও। পেঁয়াজটা আর রসুনটা এত সুন্দর একটা স্মেল তৈরি হবে। দেখুন এবার কি করব, একবার ঢেকে নেবো। ভাজা খাবে মাছগুলো, এগুলো রাখা আছে ভাজা খাওয়ার জন্য। এটা তেলাপিয়া মাছ ভাজা খেতে ভালো লাগে। তেলাপিয়াটা দিয়ে নেবো, ঠিক আছে। তেলাপিয়া মাছটা কিন্তু সর্ষে দিলে ভালো লাগবে। ভাজা রেখেছি খাবো করে, ঠিক আছে থাক। দেখুন ফ্রেন্ডস, আমি সবসময় চেষ্টা করি আমার কুকিংয়ে যত সব রান্না বান্না আছে আমি কম তেল মশলায় রান্না, কিন্তু টেস্টি রান্নাটা বানানো সবসময় মানে বানাই। এটা আমার ফ্যামিলি থেকে সবারই খুব পছন্দ, সবাই খুব পছন্দ করে। মানে কম তেল মশলা অথচ রান্না সুপার টেস্টি, তো এটাই পছন্দ করে। বেশি হিজিবিজি মশলা টশলা পছন্দ করে না। তো যেটা আমি বানাই ফ্যামিলির জন্য সেটাই আমি শেয়ার করি, সবার যাতে মানে ভালো লাগে বা পছন্দ হয়, বা অনেকেই পছন্দ করেন এরকম কম তেল মশলায় খাবার খাওয়া, কিন্তু টেস্টি মুখরোচক। প্রত্যেকটা রান্নাই আমি সেভাবে বানাই আর সেভাবে শেয়ার করি। দেখুন এটা আমার হয়ে গেল বক বক করতে করতে। এই দেখুন কি সুন্দর ঝোলা ঝোলা। এবারে কি হবে, লাস্টে যেটা কামাল যেটা আমি করি সেটা হলো ধনে পাতা যেটা আছে, সেটা হলো এবার লঙ্কা গুঁড়ো কম, গুঁড়ো লঙ্কা দেওয়া আছে। এই দেখুন এবার ধনে পাতাটা দিয়ে নেবো এখানে কুচুর কুচুর করে কেটে কেটে, খুব স্মুথ করে কাটবো। ডাঁটির সময় দেখুন ধনে পাতা আর সেই শীতের মতো এত প্রচুর পরিমাণে পাওয়া যায় না, আর আনাও হয় না। নিয়ে আসি গরমের জন্য, থাকতে মানে রাখা মুশকিল হয়ে যায় ফ্রিজে, তো ওই জন্য কি কম কম আনি আর ব্যবহার করি আর হয়ে যায় কাজ। দেখুন এবার ধনে পাতাটা দিয়ে নিলাম, ভাই যা টেস্টি হয়ে যাবে, আর কিছু দরকার হবে না। আলু যারা পছন্দ করেন আলু দিয়ে নিতে পারেন, আমি আলু দিইনি কেন আমার রান্না আছে। মাছ এটাই খেতে পছন্দ করবে, ঝোলা ঝোলা একটু ভাতে মেখে। রসুনের সুগন্ধি, পেঁয়াজের সুগন্ধি, ধনে পাতার সুগন্ধি সব, আর টক নিয়ে একদম মাছটা বেশি বেশি খাবে। আর খুব যে ভাট ভেটে সর্ষে বাটা তা নয়, একটু কম সর্ষে বাটা, তো এটাতে ভালো লাগবে ঝোলা ঝোলা। আর বেশিক্ষণ না, ধনে পাতাটার স্মেলটা মিশে গেলেই আমি বন্ধ করে দেবো, খুব সুন্দর রান্না হয়ে যাবে। তেরা দেখাচ্ছে কেন, সজাইতে দেখার কথা। দেখুন কত সুন্দর। তো আমি আলু মাখা খেতে পছন্দ করি, তো ওই জন্য রান্নার জন্য আমি এক ডাব আলু মাখা নিয়েছি, জানেন তো, খাওয়ার জন্য ভাতের উপর। এটা মাছ ভাজার সাথে খাবো, এটা আমার টার্গেট। মাছ ভাজা হলেই আমার আলু সেদ্ধ চাই, ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা। তো ওটা মেখে নিয়েছি, আর দেখুন মাছ সেদ্ধ হয়ে গেল মাছ। আর স্মেল নষ্ট করবো না ধনে পাতা, ওখানে স্টক করে দিই, ওভেন অফ করে দিই, তাহলে কি হবে একবার সুন্দর করে দিই, স্মেলটা মিশে যাবে। ও দেখো হয়ে গেল। স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলে এটা সুন্দর নিজে পজিশন নিয়ে নেবে। একটু ঝলা ঝলা, রসুনটা এত সুন্দর খেতে লাগে মানে চিন্তা করতে পারবেন না। আর এই রসুনটা খাওয়ানো খুব উপকার স্বাস্থ্যের জন্য, গরম কম লাগে রসুন খেলে, শরীর সতেজ থাকে। এটা রাত্রির পর্যন্ত আপনি ভাতে খেতে পারবেন, রুটিতেও খাওয়া যাবে। সুন্দর হয়ে গেল রান্নাটা, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আরো স্ট্যান্ডিং টাইম দিলে আরো সুন্দর। দেখুন কত সুন্দর। এটা গরম গরম মাছের ঝাল বলি এটা আমরা, পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝাল, যেটা খুব টেস্টি, গরম গরম খেতে হবে এটা। আর ঠান্ডা হলো আরো অনেক টেস্টি, কিন্তু পেঁয়াজটা এরকম মুচমুচে পাবেন না তখন, এখন পেঁয়াজটা রসুনটা মুচমুচে আছে।
অনেকক্ষণ রান্নাটা বানাতে থাকলে পেঁয়াজ রসুনটা ইয়ে হয়ে যাবে, সফট হয়ে যাবে। এটা এখন ফুরফুরে আছে, সুন্দর টেস্টি। এটা গরম গরম খাওয়ার আলাদা একটা মজাই আছে, এটা খেলে না চরম লাগে। দেখুন